ভয়ঙ্কর এক ব্যাধির নাম ফাইব্রোমায়ালজিয়া। এই ফাইব্রোমায়ালজিয়া হলে কি হয়? ফাইব্রোমায়ালজিয়া হলে রুগীর এমন কোনো অর্গান বাদ থাকে না যে অর্গানে পেন থাকছে না। ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ বাকি থাকে না যেখানে তার ব্যথা থাকে না। এরকমের ব্যথা থাকলে এগুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলি ফাইব্রোমায়ালজিয়া। তো ফাইব্রোমায়ালজিয়ার উপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে বেশ কিছু তথ্য আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার লোকেশন। ইচ্ছা করলে আপনি আমার লোকেশন ট্র্যাক করে আমার চেম্বারে বেড়াতে আসতে পারেন। আপনাকে নিমন্ত্রণ করা হলো, আসলে একত্রে চা কফি খাবো। তো যাই হোক, ফাইব্রোমায়ালজি নিয়ে আলোচনা করতেছিলাম। শরীরে এক ভয়াবহ এক পেইন, ভয়াবহ এক ব্যথার নাম ফাইব্রোমায়ালজিয়া। কোথায় হয়? শরীরের সর্বাঙ্গে হয়। এটা কেন হয়? এখন পর্যন্ত কজে লেখা আছে আননোন। এখন পর্যন্ত এই ফাইব্রোমায়ালজিয়ার কিন্তু একটা সঠিক কারণ কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে না। তবে একটা ধারণা, এটা কিন্তু ডোপামিন হরমোন সিক্রেশন কম হওয়ার পরিপ্রেক্ষিতে এটা হয়ে থাকে। যাদের হয় তাদের ডোপামিন হরমোনটা কম সিক্রেশন হয়, ঘুমটা কম হয়, আর বিশেষ করে এটাকে কিন্তু আমরা কিন্তু বলি ওয়ান কাইন্ডস অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এটা একটা মানসিক রোগও বটে, এটা একটা নার্ভের রোগ। তো এর লক্ষণ কি? ঘুম আসবে না, অনিদ্রা, টেনশন, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি, স্ট্রেস, এই সমস্ত কারণগুলো কিন্তু তার ভিতরে পরিলক্ষিত হয়। লক্ষণগুলোর ভিতরে সমস্ত শরীরে বেদনা থাকে, বুক ধরপড় করে, মাথা ব্যথা থাকে, শরীরে কোথাও টিপ দিলে ব্যথা করে, ঘুমটা কম হয়, খাওয়া দাওয়ায় অরুচি, একটু হাঁটলে শরীরটা ধরপড় করে, বুক ধরপড় করে, হাঁপানির মতো একটা ভাব হয়। আজ এই ডাক্তারের কাছে গেল, আগামীকাল আর এক ডাক্তারের কাছে গেল, কোনো ডাক্তার ভালো করতে পারতেছে না। কোনো ডাক্তারের কাছে গিয়ে তাই সে আরাম বোধ করতে পারছে না। আজ মেডিসিনের কাছে গেল, আগামীকাল ইএনটির কাছে গেল, পরশু দিন আবার সে যাবে নিউরো মেডিসিনের কাছে, তারপরের দিন আবার যাবে সে সাইকিয়াট্রির কাছে। এরকমের ডাক্তার চেঞ্জ করে, যে ডাক্তার বোধহয় আমার রোগটা ধরতে পারলো না। ডাক্তার মনে হয় এই একটা কথা তো বলতে ভুলে গেছি, যার কারণে ডাক্তার মনে হয় আমার রোগটা ধরতে পারলো না, আমি যে ডাক্তারকে এই কথাটা বলতেছি। তো ও ডাক্তারের কাছে কি দেখাবো? তার ওষুধ তো 2-4 দিন খেয়েছিও বটে, কিন্তু ভালো তো একটা ফল পাই না। তার থেকে আমি নতুন আর ডাক্তারের কাছেই যাই। তো এই রকমের ডাক্তার চেঞ্জ করতে থাকে, কাজ হচ্ছে না। আর এই ফাইব্রোমায়ালজিয়ার ইতে ডক্টররাও কিছু এনএসআইড ড্রাগ দিয়ে থাকে। তার ভিতরে বিশেষ করে ড্যাক্সাইবুপ্রোফেন, ক্যাটোরোলাট, ট্রামাডল, তারপর ট্রামাডল হাইড্রোক্লোরাইড, ক্যাটোরোলাট, ম্যাডোক্সিমেল, তারপর ইটোরিকক্সি, ব্যালডিকক্সিব আর রফিকক্সিব, এই জাতীয় ড্রাগ দিয়ে থাকে। এগুলো ভালো মানের একটা পেন কিলার, কিন্তু কাজ হয় না। এখানে কিছু এমন কিছু পেন কিলার দিতে হবে যেগুলো নার্ভের সাথে সংযুক্ত। এখানে হতে পারে ওই গাবাপেন্টিন, পিরিগাবালিন, হতে পারে এখানে ব্যাকলোফেন। এই জাতীয় ড্রাগ যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়।
তো ফাইব্রো মায়ালজিয়া সম্পর্কে এতটুকুই। ফাইব্রো মায়ালজিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করুন। ফাইব্রো মায়ালজিয়া আছে, সরাসরি যোগ করুন, সরাসরি আলোচনা করুন, আপনাদেরকে পরামর্শ দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।